ভাই আপনারা এইটা বাসা দেন ভাই, কি বাসাটা ভাই ভাই ফাস্ট ভাই আপনারা এটা বাসা ভাই এই জায়গাটা পিছন থেকে নেন ক্যামেরাটা আপনারা বুঝেন না ভাই এটা গেলে তাকে আমি ঘটনাটা বলেছি এবং তার নির্দেশনায় তো আমরা আসছি এবং আমাদের জেলার যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটছে সেজন্য আমরা এখানে আসছি। তো আমার তো এটা ভাষা নয় নিন্দা জানানো, এটা একটা নৃশংস বর্বরচিত এই ধরনের ঘটনা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার তো কোনো অপরাধ নাই, ফুলের মতো একটা বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে যে হত্যা করছে। ইতিমধ্যে আসামিকে ধরা হয়েছে। হ্যাঁ, আসামি আমি যতক্ষণ আমাদের বাজেট অধিবেশন চলতেছে, সব খেলায় আমরা চলে আসছি, 3 জনই চলে আসছি। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা যেহেতু সরকারের আওতায় চলে আসছে, জেলখানা আটক করা হয়েছে, আর পালানোর কোনো ঠিক আছে, তোমরা শান্ত থাকো, তোমরা এটা নিয়ে কোনো আমি নিজেও আসছি, আপনাদের এমপিও আসছে, আমাদের পাঠান এমপি সাহেব আসছে, সবাই একটু আগে বললাম ডিসি সাহেব আসছে, এসপি সাহেব, সবাই আমরা আসছি। সবাই আছে, কোনো করো না, চিন্তা করো না, আল্লাহ বিচার হবে, দ্রুত সময়টা আমরা সম্পন্ন করি। আপনার নিন্দা জানাই এবং আর কি আপনার দ্রুত বিচারে আমরা জগতেই কেউ কল্পনা করতে পারে না সূত্রামি একটা বাচ্চা শিশু হইতে পারে। এটা হলো যে এটা যখন এই আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তো তাহলে প্রশাসন তো এটার কোনো বিপক্ষের বিষয় না। প্রশাসন ছিল এখানে শান্তি রক্ষার জন্য। যারা যাওয়ার পথে আক্রমণ করেছে, প্রশাসনের গাড়ি ভাঙচুর করেছে, তারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। তারা চায়নি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যারা একটা ম্যান্ডেট প্রাপ্ত জনগণ কর্তৃক নির্বাচিত সরকারকে দুর্বল করতে চায়, তারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং সেটি গোয়েন্দার রিপোর্ট আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। ইতিমধ্যে 2টি মামলা হয়েছে। সাধারণ লোকের এখানে ভয়ের কোনো কারণ নাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত নাই, তারা অবশ্যই বাড়িতে থাকতে পারবে, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে। না, কতটুকু কি করলাম মানে এটা তো আপনারা সবাই জানেন যে এই ধরনের একটি হত্যাকাণ্ড, এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, বর্বরচিত হত্যাকাণ্ড। এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা মনে করি যে আমাদের এখন বাজেট অধিবেশন চলমান, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমাদের জেলার আমরা 3 জন সংসদ সদস্য, আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, রুকনুদ্দিন বাবুল, আমি নিজে এসেছি এখানে। এই পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামি স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। এটি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং এই অসহায় পরিবারের পাশে সরকার রয়েছে, আমরা রয়েছি, আমাদের দলের কর্মীরা রয়েছে।